ভাতা পাচ্ছে, কত আছে সেই প্রশ্নটা আমার করা হয়নি, কতজন কৃষক ভাতা পাচ্ছে। খোঁজ নিয়ে দেখলাম মাত্র, আমাকে উত্তর দিয়েছে মাত্র 470 জন মতো ভাঙড়ে নাকি 60 বছরের ঊর্ধ্বে কৃষক আছে যারা আর্থিকভাবে দুর্বল, এই ধরনের আছে 60 বছরের ঊর্ধ্বে মাত্র 470 জন মতো। আপনারা বলুন, এখানে তো অনেক কৃষক আছে, 60 বছরের বেশি বয়স কৃষক অনেক আছে। টোটাল ভাঙড়ে 13টা অঞ্চলে মাত্র 469 জন হবে, এটা কি মেনে নেওয়া যায়? আমি সঙ্গে সঙ্গে মন্ত্রীকে প্রশ্ন করলাম যে না, আমার ভাঙড় বিধানসভা এর থেকে বেশি কৃষক আছে যাদের 60 বছরের ওপরে বয়স, যাদের কৃষক ভাতা পাওয়া দরকার, যারা আর্থিকভাবে দুর্বল, প্রায় এরকম 1000 খানেকের ওপরে আছে। তখন মন্ত্রী আমাকে একটা উত্তর দিয়েছেন, সত্যি যেটা ভালো লেগেছে সেটা বলবো, যে এই ধরনের যদি কেউ থেকে থাকে অ্যাপ্লিকেশন করুক, আমরা তাদেরকে ভাতা দেব। তাই আপনাদের বিধায়ক দায়িত্ব নিচ্ছে, আপনাদের 60 বছরের ঊর্ধ্বে যে কৃষকগুলো আছেন, কৃষক ভাতা পাচ্ছেন না, আপনারা অ্যাপ্লিকেশন করে রিসিভ কপি আমাকে দেন। আমি মন্ত্রী যেহেতু বিধানসভার মধ্যে বলেছে, আমি সেই মন্ত্রীর কাছে রিসিভ কপিগুলো নিয়ে যেয়ে দেব, এবং আপনাদের যাতে দ্রুত কৃষক ভাতা পাওয়া যায় তার ব্যবস্থা আমি করব। আর একটা কথা, আমি মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, ভাঙড়ে যখন আমি বিভিন্ন সময় ঘুরেছিলাম, এখনো ঘুরছি, এখন সময় স্বল্প, আপনারা আমাকে যে দায়িত্ব তুলে দিয়েছেন শুধু ভাঙড়ের নয়, সারা রাজ্যে যেখানে অন্যায় অত্যাচার হচ্ছে আমাকে ছুটে যেতে হচ্ছে। আমি গর্বিত আপনারা আমাকে যে দায়িত্ব তুলে দিয়েছেন, আমার যে ডেজিগনেশনটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আপনারা দিয়েছেন আমাকে, এটা কেনা যায় না, এটা মানুষ না চাইলে কেনা যায় না, যে সম্মানটা আপনারা দিয়েছেন। তো আমি আর একটা প্রশ্ন করেছিলাম যে 60 বছরে এমন আমার ভাঙড় বিধানসভায় এমন অনেক লোক আছে, মহিলা আছে, পুরুষ আছে, যারা 2011 সালের আগে ভাতা পেত, নতুন সরকার এসে তাদের ভাতা বন্ধ করে দিয়েছে, বা লাস্ট 2-4 বছর আগে পর্যন্ত তারা ভাতা পেত, কিন্তু সরকার তাদের ভাতা বন্ধ করে দিয়েছে। কি করতে হবে? তারা কিন্তু একাধিকবার অ্যাপ্লিকেশন করেছে। আমাকে নারী ও শিশু সুরক্ষা দপ্তরের মন্ত্রী বলেছে, এই ধরনের যদি কেউ পেয়ে থাকে, এই ধরনের যদি কারোর সাথে বন্ধ হয়ে থাকে, সে যদি ভাতা পাওয়ার যোগ্য, তাদের ডিটেলস চেয়েছেন, তারা ডিটেলস দিলে মন্ত্রী মহাশয়া বলেছেন তাদের ভাতা আবার পুনরায় চালু হয়ে যাবে। তো এই ধরনের যদি কেউ এলাকা থেকে থাকেন, তাদের কাগজপত্রগুলো নিয়ে আমাদের অঞ্চল নেতৃত্ব যারা আছেন, বুথের যারা নেতৃত্ব আছে, তাদের মাধ্যমে আমার কাছে পৌঁছে দেবেন। আপনাদের বিধায়ক আপনাদের সুখ দুঃখের জন্যই তো আমাকে বিধানসভায় পাঠিয়েছেন, আপনাদের চাওয়া পাওয়ার কথা চাওয়া পাওয়ার জন্যই তো বিধানসভায় পাঠিয়েছেন, সেইগুলো আমি কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানাবো। অনেক আপনাদের জন্য দাবি তুলেছি স্বল্প সময়ের মধ্যে, যেগুলো আপনাদের প্রয়োজন সে কথা বলেছি। কলেজের প্রয়োজন, লাইব্রেরির প্রয়োজন আছে, স্পোর্টস কমপ্লেক্সের প্রয়োজন আছে, হিমঘরের প্রয়োজন আছে, যেগুলো কাঠের ব্রিজগুলোকে কংক্রিটের ব্রিজ করতে হবে, রাস্তাঘাটের প্রয়োজন আছে, স্কুলের প্রয়োজন আছে, অনেক বিষয় আপনাদের যেগুলো প্রয়োজন আছে। আমি মাঝে মধ্যে ঘুরি আর জিজ্ঞাসা করে করে দেখি, এখানে অনেক কটা এনজিও আছে, সেই ভাইদেরকেও আমি জিজ্ঞাসা করি, তারাও আমাকে অনেক সহযোগিতা করে, তাদেরকেও ধন্যবাদ জানাই। হয়তো তারা প্রকাশ্যে আসতে পারে না, কিন্তু তারাও চাই ভাঙড়ের উন্নয়ন হোক, তারাও আমাকে অনেক ডেটা দিয়ে সহযোগিতা করে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতে যেগুলো ভাঙড়ের মানুষের আশু প্রয়োজনে, ইমিডিয়েটলি দরকার, সেইগুলোকে আমি বিধানসভার মধ্যে বলি কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে, এবং ডিপার্টমেন্টকেও বলি। কিন্তু এরা এত প্রতিহিংসা পরায়ণ হয়ে আছে, এরা ভাঙড়বাসীর উন্নয়ন হোক এরা চায় না। এরা ভাঙড়বাসী মারামারি করুক, গোলাগুলি করুক, মারুক, বোম বাঁধুক, এরা ভাঙড়ে তৃণমূলের তাকেই দায়িত্ব দেবে। এই তো তুই বোম বাঁধিস, যার নামের সাথে যুক্ত আছে, যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে নটোরিয়াস ক্রিমিনাল, যে অধ্যাপিকাকে জগ ছুড়ে মারে, তৃণমূল তাদেরকে বড় বড় পদ দেবে। ভাঙড়ে কি শিক্ষিত তৃণমূলের নেতা নাই? আমি তো চাইবে না, কিন্তু তাদেরকে দেবে না। ওরা তো চাইছে, তৃণমূল বড় নেতারা তো চাইছে ভাঙড়ে অশান্তি হয়ে থাকুক, গুপ্তাপ্ত থাকুক, এটা চাইছে ওরা, ভাঙড়ে রক্তপাত হোক, এটা চাইছে।